এই পর্বে আমরা এক্সারসাইজ 4.1 এর প্রবলেমগুলো সলভ করব। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলা আছে মাল্টিপ্লাই দ্য ফার্স্ট এক্সপ্রেশন বাই দ্য সেকেন্ড এক্সপ্রেশন 1 to 24। তার মানে 1 থেকে 24 পর্যন্ত যতগুলো প্রবলেম আছে সেখানে হচ্ছে দুইটা এক্সপ্রেশন আছে, সেই দুইটা এক্সপ্রেশনকে জাস্ট মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা এক এক করে সলিউশন করব। সলিউশন করার পূর্বে তোমাদের একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা প্রবলেম ভেঙে ভেঙে সুন্দর করে তোমাদের এক্সপ্লেইন করে দিব যেন তোমাদের বুঝতে ইজি হয়। প্রথম প্রবলেমটার দিকে লক্ষ্য করো। এখানে ফার্স্ট এক্সপ্রেশনটা আছে 3ab অ্যান্ড সেকেন্ড এক্সপ্রেশনটা আছে 4a3। দুইটা এক্সপ্রেশনকে আলাদা করার জন্য এখানে হচ্ছে কমা ইউজ করছে। এখন আমাদের তো এখানে মাল্টিপ্লাই করতে হবে, সেজন্য আমরা ফার্স্ট এক্সপ্রেশনটা লিখব, লিখার পরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। সিমিলারলি সেকেন্ড এক্সপ্রেশনটা লিখব যেটা হচ্ছে 4a3, লিখে সেখানে আবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। এই যে এখানে দুইটা এক্সপ্রেশনকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এভাবে এক্সপ্রেস করলাম, এটার মানেই বোঝাচ্ছে আসলে ফার্স্ট এক্সপ্রেশনের সাথে সেকেন্ড এক্সপ্রেশনটা মাল্টিপ্লাই করতে হবে। এখন আমরা হচ্ছে মাল্টিপ্লাই করি। প্রথমে নাম্বারের সাথে নাম্বারকে মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট মিন্স 3 মাল্টিপ্লাই 4। এরপর বাকি জিনিসগুলো এখানে লিখে দিই, ab মাল্টিপ্লাই a3। এখানে একটা জিনিস একটু তোমাদের ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে এরিথমেটিকের জন্য যখন হচ্ছে আমরা মাল্টিপ্লাই বুঝাবো তখন হচ্ছে আমরা এই সাইনটা ইউজ করব, এই যে এরকম মাল্টিপ্লিকেশন সাইনটা ইউজ করব, দ্যাট মিন্স 3 মাল্টিপ্লাই 4। কিন্তু যখন হচ্ছে আমরা অ্যালজেব্রার জন্য সেম মাল্টিপ্লিকেশনটা বুঝাবো তখন হচ্ছে আমরা তিনটা ওয়েতে হচ্ছে মাল্টিপ্লিকেশন এক্সপ্রেস করতে পারি। যেমন একটা হতে পারে এরকম a মাল্টিপ্লাই b, অথবা a ডট b, এটা দিয়েও ইন্ডিকেট করে a মাল্টিপ্লাই b, অথবা আমরা যদি শুধু এভাবেও লিখি ab, তার মানেও এক্সপ্রেস করে a মাল্টিপ্লাই b। কিন্তু এরিথমেটিকের জন্য কেবলমাত্র তোমরা এই একটা ওয়েতেই হচ্ছে এক্সপ্রেস করতে পারবা। কেন? এটা একটু আমি যদি হচ্ছে এক্সপ্লেন করে দিই। এখানে মনে করো যে তুমি চাইলা যে অ্যালজেব্রায় আমি যেভাবে হচ্ছে এখানে ডটটা ইউজ করি এখানে এই ডটটা ইউজ করব, তার মানে 3.4। তাহলে এখানে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে 3 মাল্টিপ্লাই 4 না বুঝিয়ে এটা একটা ডেসিমাল নাম্বার ইন্ডিকেট করে, যেটা হচ্ছে 3.4। এরপর দেখো তুমি যদি হচ্ছে আবার এভাবে এক্সপ্রেস করতে চাও, 3 পাশাপাশি লিখে দিলা 4, সেটা কিন্তু 3 মাল্টিপ্লাই 4 বুঝাবে না, সেটা হচ্ছে 34, একটা হচ্ছে নাম্বার বুঝাচ্ছে। অর্থাৎ তোমরা যখন হচ্ছে মাল্টিপ্লিকেশন এক্সপ্রেস করবা তখন যদি হচ্ছে সেগুলো নাম্বার হয় তখন কেবলমাত্র এটা ইউজ করবা, এই দুইটা ইউজ করা যাবে না, কারণ তখন হচ্ছে এই পয়েন্ট আর পাশাপাশি লিখলে সেটা হচ্ছে অন্য একটা মিনিং হয়। অ্যালজেব্রার ক্ষেত্রে তোমরা এটাও ইউজ করতে পারবা, এটাও ইউজ করতে পারবা, এটাও ইউজ করতে পারবা, তোমাদের যেটা পছন্দ সেইভাবে এক্সপ্রেস করবা। আমি সেকেন্ডটা ইউজ করছি, তুমি যদি এখানে এই ডটটা না দিতা তাহলেও মাল্টিপ্লাই বুঝাতো, অথবা তুমি যদি হচ্ছে এই যে এরকম ক্রস সাইনের মতো ইউজ করতা তাহলে হচ্ছে মাল্টিপ্লাই বুঝাতো। ওকে ফাইন। এখন দেখো এখানে 3 মাল্টিপ্লাই 4, দ্যাট মিন্স 12। এখন এই দিকটাতে একটু লক্ষ্য করো, এখানে বেজ এ, এখানেও বেজ এ, এবং তারা মাল্টিপ্লাই অবস্থায় আছে, এবং তোমরা জানো যদি বেসগুলো সেম হয় এবং তারা মাল্টিপ্লাই অবস্থায় থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়ে যায়, দ্যাট মিন্স a টু দি পাওয়ার m প্লাস n হয়ে যাবে। ওকে ফাইন। তাহলে এখানে হবে a টু দি পাওয়ার, এখানে দেখো কোনো পাওয়ার নাই, কোনো পাওয়ার না থাকা মানে হচ্ছে 1, দ্যাট মিন্স 1 প্লাস 3 ইন্টু b। তাহলে এখানে আমরা বলতে পারি 12 a টু দি পাওয়ার 1 প্লাস 3, দ্যাট মিন্স 4 ইন্টু b। এখন দেখো এখানে হচ্ছে আমি ডট সাইন ইউজ করছি, এখানে আমি ডট সাইন ইউজ করি নাই। দেখো ডট সাইন ইউজ না করলেও সে কিন্তু মাল্টিপ্লিকেশন ইন্ডিকেট করে। এই যে আমাদের ফাইনাল আনসার চলে আসলো। আশা করি তোমরা ভালো করে এই প্রবলেমটা বুঝতে পারছো। এখন বাকি প্রবলেমগুলো সলভ করতে তোমাদের জন্য খুব ইজি হবে। এখন আমরা প্রবলেম নাম্বার 2 সলভ করব। তাহলে দেখো এখানেও সিমিলারলি দুইটা এক্সপ্রেশন দেয়া আছে এবং হচ্ছে তাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা ফার্স্ট এক্সপ্রেশনটা লিখব যেটা হচ্ছে 5xy
এরপর আমরা ইউজ করব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, কারণ এই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা মানে হচ্ছে এক্সপ্রেস করবে যে তারা দুইটা হচ্ছে মাল্টিপ্লাই অবস্থায় আছে। এই যে আমরা লিখলাম 5xy, দ্যাট মিনস ফার্স্ট এক্সপ্রেশন মাল্টিপ্লাই বোঝানোর জন্য ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে সেকেন্ড এক্সপ্রেশন ইউজ করে আবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ওকে ফাইন। এখন দেখো নাম্বারের সাথে নাম্বারকে মাল্টিপ্লাই করব, দ্যাট মিনস 5 মাল্টিপ্লাই 6। এরপর বাকি জিনিসগুলো আমরা এখানে লিখে দিব, xy ইন্টু az। তুমি চাইলে এখানে ডট ইউজ করতে পারো, নাও করতে পারো, এটা আমরা শুরুতেই ডিসকাস করছি এবং তোমাদের ক্লাস 6-এর বইও এই জিনিসটা হচ্ছে ইন ডিটেলসে আলোচনা করা আছে, তোমরা চাইলে ওখানে দেখে নিতে পারো। এখন দেখো 5 টাইমস 6 30। এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে কোনো বেস সেম নাই, তার মানে হচ্ছে আর মাল্টিপ্লিকেশনে ওই ফর্মুলাটা ইউজ হবে না। এখানে একটু আমরা রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি a x y z। এই জিনিসটা আমি একটু এখানে এক্সপ্লেন করে দেই। যখন মাল্টিপ্লাই অবস্থায় থাকবে তখন তাকে হচ্ছে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি। কীরকম? যেমন a মাল্টিপ্লাই b, এটা যদি এরকম থাকে সেটাকে আমরা b মাল্টিপ্লাই এও বলতে পারি, কোনো অসুবিধা নাই। এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, চলো একটু আমরা নাম্বার দিয়ে এক্সাম্পলটা দিই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। মনে করো আমি এক্সাম্পল দিলাম 2 মাল্টিপ্লাই 3। এখন এটার ভ্যালু কত আসে? 2 মাল্টিপ্লাই 3 অবভিয়াসলি 6। এরপর দেখো 3 মাল্টিপ্লাই 2 যদি আমরা করি, এটার ভ্যালু কিন্তু 6 আসবে। দ্যাট মিনস 2 মাল্টিপ্লাই 3 ইকুয়াল টু 3 মাল্টিপ্লাই 2। এই জিনিসটাই কিন্তু আমি এখানে লিখছিলাম যে a মাল্টিপ্লাই b ইকুয়াল টু b মাল্টিপ্লাই a। এখানে হচ্ছে আমরা দুইটার জন্য লিখছি, কিন্তু এখানে যদি হচ্ছে তিনটাও থাকে, দ্যাট মিনস a b c, এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে c b a বলতে পারবো, অথবা হচ্ছে আমরা এইভাবে বলতে পারবো b c a, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে হচ্ছে আমরা কিভাবে সাজালাম? প্রথমে হচ্ছে a, এরপর হচ্ছে x, এরপর হচ্ছে y, এরপর হচ্ছে z। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করি তোমরা এটাও ভালো করে বুঝতে পারছো। এখন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী প্রবলেমে। এখানে দেখো ফার্স্ট এক্সপ্রেশনটা হচ্ছে 5 a স্কোয়ার x স্কোয়ার, আর সেকেন্ড এক্সপ্রেশনটা হচ্ছে 3a x টু দি পাওয়ার 5y। এখন এই দুইটা এক্সপ্রেশনকে মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট মিনস এই যে এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। সিমিলারলি নাম্বারের সাথে নাম্বারকে মাল্টিপ্লাই করব, দ্যাট মিনস 5 মাল্টিপ্লাই 3। এরপর আমরা বাকি জিনিসগুলো এখানে লিখে দিব, a স্কোয়ার x স্কোয়ার ইন্টু a x টু দি পাওয়ার 5y। এখন দেখো এখানে 5 মাল্টিপ্লাই 3, দ্যাট মিনস 15। এরপর আমরা দেখব এখানে বেস সেম আছে কার কার। দেখো এখানে a, এখানেও a, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার, এর উপর পাওয়ার আছে 2, দ্যাট মিনস 2 প্লাস, এখানে এর উপর দেখো কোনো পাওয়ার নাই, আর কোনো পাওয়ার না থাকা মানে সেটার পাওয়ার হচ্ছে 1, দ্যাট মিনস a টু দি পাওয়ার 2 প্লাস 1। ওকে ফাইন, এর কাজ কমপ্লিট। এরপর হচ্ছে আমরা চলে যাই x এর কাছে। এখানে বেজ x, এখানেও বেজ x, তাহলে x টু দি পাওয়ার 2 প্লাস 5। যেহেতু এরা মাল্টিপ্লাই অবস্থায় আছে সেই জন্য পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে। কখন অ্যাড হবে? যখন হচ্ছে বেজগুলো সেম হবে। এখানেও দেখো বেজ x, এখানেও x, সেজন্য হচ্ছে এই যে দুইটা পাওয়ার 2 আর 5 সেটা হচ্ছে অ্যাড হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে চলে যাব y এর কাছে। দেখো y একটাই আছে, সেজন্য হচ্ছে আমরা y কে এভাবে রেখে দিলাম। তাহলে এখানে আসে 15। এখানে যদি আমরা অ্যাড করি তাহলে 2 প্লাস 1 3, দ্যাট মিনস a কিউব ইন্টু x টু দি পাওয়ার 2 প্লাস 5, দ্যাট মিনস 7 ইন্টু y। এরপর চাইলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 15 a কিউব x টু দি পাওয়ার 7 y। এই জিনিসটা আমি একদম শুরুতেই ডিসকাস করে নিছি। দেখো এখানে হচ্ছে ডট সাইন আছে যেটা দিয়ে মাল্টিপ্লাই ইন্ডিকেট করে, এখানে কোনো কিছু লিখি নাই, তার মানেও কিন্তু সে মাল্টিপ্লাই এক্সপ্রেস করতেছে। তাহলে তোমরা ফাইনাল আনসারটা এভাবেই লিখে দিবা। এই যে আমাদের হয়ে গেল সলিউশন। আশা করি তোমরা এই প্রবলেমগুলো ভালো করে বুঝতে পারতেছো। একটা প্রবলেম তোমরা যদি হচ্ছে সুন্দর করে বুঝতে পারো, বাকিগুলো ইজিলি সলভ করতে পারবা।
আমরা এর পরের প্রবলেমটা দেখি। এখানে ফার্স্ট এক্সপ্রেশনটা হচ্ছে 8 a স্কোয়ার বি, সেকেন্ড এক্সপ্রেশনটা হচ্ছে নেগেটিভ 2b স্কোয়ার, এবং যেহেতু তারা মাল্টিপ্লাই অবস্থায় আছে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে দিলাম। এই যে হয়ে গেল আমাদের কাজ। এখন আমরা নাম্বারের সাথে নাম্বারকে মাল্টিপ্লাই করব, দ্যাট মিন্স 8 মাল্টিপ্লাই নেগেটিভ 2। এখন এখানে তোমাদের একটা জিনিস আমি একটু বলি, যখন নেগেটিভ নাম্বার থাকবে তখন অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। এরপর আমরা বাকি জিনিসগুলো এখানে লিখে দিব, a স্কোয়ার বি মাল্টিপ্লাই বি। এখন দেখো এখানে এই জিনিসগুলো তো তোমাদের জানা, প্লাস টাইমস প্লাস ইকুয়াল টু প্লাস, মাইনাস টাইমস মাইনাস ইকুয়াল টু প্লাস, প্লাস টাইমস মাইনাস ইকুয়াল টু মাইনাস, মাইনাস টাইমস প্লাস ইকুয়াল টু মাইনাস। এই জিনিসটা আশা করি তোমরা সবাই জানো, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এই জিনিসটা কীরকম দেখো, যদি সিম্বলগুলো সেম হয় তখন সবসময় হচ্ছে প্লাস হবে, আর যদি ডিফারেন্ট হয় তখন হচ্ছে মাইনাস হয়ে যাবে। দেখো এখানে আছে একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে মাইনাস হবে, একটা মাইনাস আর একটা প্লাস, তাহলে মাইনাস হবে, এখানে মাইনাস মাইনাস, তার মানে দুইটা সেম, সেজন্য হচ্ছে প্লাস। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, আর কিছুই না। এটা তখনই হবে যখন হচ্ছে এরা মাল্টিপ্লাই অবস্থায় থাকে। ওকে ফাইন। দেখো এখানে 8-এর আগে কোনো সিম্বল নাই, তার মানে হচ্ছে পজিটিভ 8, আর এখানে আছে নেগেটিভ 2, তার মানে এখানে সিম্বলটা হবে প্লাসে মাইনাসে মাইনাস 8 টাইমস 2, দ্যাট মিনস 16। আমাদের নাম্বারের ক্যালকুলেশন ওকে। এরপর এদিকে একটু লক্ষ্য করো, এ একটাই আছে এখানে, আর কোথাও হচ্ছে বেজ এ নাই, তাহলে হচ্ছে আমরা লিখে ফেললাম a স্কোয়ার। বি এর দিকে লক্ষ্য করো, এখানে বেজ বি, এখানেও বেজ বি, তাহলে হচ্ছে পাওয়ারগুলো অ্যাড হবে, কোনো পাওয়ার নাই, তার মানে হচ্ছে 1 প্লাস এখানেও সেম 1। ওকে, যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি আমাদের আনসার হয়ে যাবে নেগেটিভ 16 a স্কোয়ার বি টু দি পাওয়ার 1 প্লাস 1, দ্যাট মিন্স 2, অর্থাৎ বি স্কোয়ার। এই যে হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারছো। চলো হচ্ছে আমরা চলে যাই পরবর্তী প্রবলেমে। ওকে, এখানে ফার্স্ট এক্সপ্রেশনটা দেয়া আছে নেগেটিভ 2ab এক্স স্কোয়ার মাল্টিপ্লাই 10b কিউব এক্স ওয়াই জেড। যেহেতু এই দুইটা এক্সপ্রেশনকে মাল্টিপ্লাই করতে হবে সেজন্য আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, তোমরা তো এটা জানো অলরেডি। এখন দেখো নাম্বারের সাথে নাম্বারকে মাল্টিপ্লাই করব, দ্যাট মিন্স নেগেটিভ 2 ইন্টু 10, বাকি আছে এ বি এক্স স্কোয়ার ইন্টু বি কিউব এক্স ওয়াই জেড। এখানে দেখো সিম্বলটা কি আসে, মাইনাসে প্লাসে মাইনাস 2 টাইমস 10, দ্যাট মিন্স 20। এরপর দেখো এখানে বেজ আছে এ একটাই, তার মানে এখানে তো আর কোনো চেঞ্জ হবে না, এ। বেজ বি আছে এখানে এখানে, তাহলে বি টু দি পাওয়ার, এখানে পাওয়ার হচ্ছে 1, দ্যাট মিন্স 1 প্লাস এখানে আছে 3, পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে 1 প্লাস 3। এরপর আমরা চলে যাব পরবর্তী এক্সের দিকে, এখানে আছে বেজ এক্স, এখানেও আছে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 2 প্লাস এখানে কোনো পাওয়ার নাই, দ্যাট মিন্স 1। এরপর হচ্ছে ওয়াই একটাই আছে, ওয়াই লিখে ফেললাম, জেড আর নাই সেজন্য হচ্ছে জেডও লিখে ফেললাম। তুমি চাইলে এখানে ডট ইউজও করতে পারো, নাও করতে পারো, কোনো অসুবিধা নাই। নেগেটিভ 20 এ বি টু দি পাওয়ার 4 এক্স কিউব ওয়াই জেড, এটাই আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে জাস্ট হচ্ছে এডিশন করে দিলাম আর কি, 1 প্লাস 3 4, 2 প্লাস 1 3। ওকে, আমরা চলে যাই হচ্ছে পরবর্তী প্রবলেমে। ফার্স্ট এক্সপ্রেশনটা আছে নেগেটিভ 3 পি স্কোয়ার কিউ কিউব মাল্টিপ্লাই নেগেটিভ 6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। ওকে, এখন নাম্বার দুইটা মাল্টিপ্লাই করব, নেগেটিভ 3, যেহেতু দুইটার আগেই নেগেটিভ সাইন আছে তাহলে হচ্ছে আমরা এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, নেগেটিভ 3 নেগেটিভ 6।
এরপর বাকি যা যা আছে ওগুলো লিখে দিচ্ছি পি স্কোয়ার কিউ কিউব ইন্টু পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। ওকে, মাইনাসে প্লাস 3 টাইমস 6 18। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে প্লাস সাইন দেওয়ার আসলে প্রয়োজন নাই। কোনো নাম্বারের আগে সাইন না থাকা মানে সেটা হচ্ছে আসলে পজিটিভ। এরপর দেখো এখানে বেস পি আছে, এখানে আছে, তাহলে পি টু দি পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে 2 প্লাস 5 অ্যান্ড কিউ টু দি পাওয়ার 3 প্লাস 4। ওকে ফাইন, আমরা আর প্লাস সাইন ইউজ করলাম না এখানে। 18 পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7, এটাই আমাদের ফাইনাল আনসার। ওকে, আমরা চলে যাই পরবর্তী প্রবলেমে। ফার্স্ট এক্সপ্রেশনটা দেওয়া আছে -12 এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব মাল্টিপ্লাই -2m এ স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, নাম্বারগুলো আগে মাল্টিপ্লাই করব, দ্যাট মিনস -12 টাইমস -2। এরপর বাকি থাকে এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব মাল্টিপ্লাই এম এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে হবে মাইনাসে প্লাস সাইন তো আর দিতে হবে না। 12 টাইমস 2 দ্যাট মিনস 24। এখন দেখো এখানে বেজ এম আছে, এখানে আছে, তার মানে পাওয়ারগুলো এড হয়ে যাবে, দ্যাট মিনস 2 প্লাস 1। নেক্সট এখানে আছে বেজ এ, এখানে আছে বেজ এ, সিমিলারলি আবার পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, এ টু দি পাওয়ার 2 প্লাস 2। নেক্সট এক্স, এখানে আছে বেজ এক্স, এখানে আছে বেজ এক্স, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 3 প্লাস 2। ওকে ফাইন, তাহলে এখানে আনসার আসবে 24 এম কিউব এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 5। জাস্ট নাম্বারগুলো অ্যাড করলাম, 3 প্লাস 2 5, 2 প্লাস 2 4, 2 প্লাস 1 3। এখন এই এক্সপ্রেশনটাকে জাস্ট একটু আমরা সাজিয়ে লিখতে পারি এভাবে, 24 আগে এ টু দি পাওয়ার 4কে লিখব, এরপর এম কিউবকে লিখব, এরপর এক্স টু দি পাওয়ার 5কে লিখব। এটা কিভাবে লিখলাম? এটা জাস্ট হচ্ছে আমরা আলফাবেটিক অর্ডারে লিখলাম আর কি। এটাই আমাদের ফাইনাল আনসার। আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারছো। আমরা চলে যাই পরবর্তী প্রবলেমে। ওকে, এখানে ফার্স্ট এক্সপ্রেশনটা হচ্ছে 7 এ কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই -3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমরা সিমিলারলি নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করব, 7 মাল্টিপ্লাই -3, দ্যাট মিনস আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি 7 মাল্টিপ্লাই -3। এখানে যখনই নেগেটিভ নাম্বার থাকবে ফার্স্ট ব্রেকেট ইউজ করব, যেটা আমরা আগেই আসলে তোমাদের বলে দিছি। এরপর বাকি থাকে এ কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে সিম্বলটা হবে প্লাসে মাইনাসে মাইনাস 7 টাইমস 3, দ্যাট মিনস 21। বেজ এ এখানে আছে আর এখানে আছে, তার মানে এখানে হবে এ টু দি পাওয়ার 3 প্লাস 2। নেক্সট চলে যাব বি এর কাছে, এখানে বেজ বি, এখানে বেজ বি, তাহলে হবে বি টু দি পাওয়ার 1 প্লাস 2। ওকে ফাইন। নেক্সট এক্স টু দি পাওয়ার, এখানে আছে 5, এখানে আছে এক্স টু দি পাওয়ার সিমিলারলি 5, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5। নেক্সট ওয়াই, এখানে বেজ ওয়াই, এখানেও বেজ ওয়াই, দ্যাট মিনস ওয়াই টু দি পাওয়ার, এখানে পাওয়ার আছে 2 আর এখানে 3, দ্যাট মিনস 2 প্লাস 3। এখন এখানে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমাদের আনসার চলে আসবে, সেটা হচ্ছে -21 এ টু দি পাওয়ার 3 প্লাস 2, দ্যাট মিনস 5 বি কিউব x to the power 10 y to the power 5. This is our final answer.